গুড মর্নিং। আজকে সকাল সকাল তোমাদেরকে একটা জিনিস দেখাতে চাই। সকালবেলা ঘুম থেকে উঠে আমি ভুট্টা খেতে গিয়েছিলাম যে ভুট্টা খেতে জল লাগবে কিনা তাই দেখতে গিয়েছি। আর একটা জিনিস আমি পেয়েছি, এই জিনিসটা দেখো তোমরা। এটা কি বলো তো তোমরা? আমি তো হ্যাঁ, আমার মেয়ে বলে বিড়ালের বাচ্চা। তো মাঠের মধ্যে পেয়েছি, তো তোমরা বলো অবশ্যই কিসের বাচ্চা এটা। তো দেখো, আমারও মনে হচ্ছে বিড়ালের বাচ্চা হবে এটা। দুটো ছিল, একটা মরে গেছে আর একটা আছে। তো যেহেতু পিঁপড়া ছিল, লাল পিঁপড়া অনেক জায়গা দিয়ে কামড় দিয়েছে, তো এটা বেঁচে আছে এখনো। তো এটারে কি করব? তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, মাথাটাও তুলতে পারছে না, এমন মানে অবস্থা। তো বাচ্চাটাকে আমি কি করব ভেবে পাচ্ছি না, কারণ এটা দুধ খাওয়ালেও খেতে পারবে না। তো মা না থাকলে কি করে বাঁচাবো জানি না, তবু চেষ্টা করব যেহেতু পেয়েছি। তো দেখি বাঁচাতে পারি কি না। তো বাচ্চাটা কি সুন্দর ঘুমাচ্ছে দেখতে পাচ্ছ, মাটা কেমন নির্দয়, মানে দয়া মায়া কিছুই নেই। বাচ্চাটাকে রেখে চলে গেল, দুটো বাচ্চা ছিল। তো দেখো কি সুন্দর লাগছে, মাথাটাও তুলতে পারছে না এখনো। তো ভাবতেছি ওকে নিয়ে কী করা যায় এখন। সকালবেলা ঘুম থেকে উঠে একটা গিফট আমার জন্য, তো মাঠে গিয়ে পেয়েছি গিফটটা। দেখতে পাচ্ছ এমন গিফট, মানে ছাড়তেও পারছি না, রাখতেও পারছি না। তো রাখার চেষ্টা করবো, জানি না কী করে ওকে দুধ খাওয়াবো। তো দেখো গালটাও কি ছোট, তো গালে কি দুধ খেতে পারবে, কি করে খাওয়াবো তো ভেবে পাচ্ছি না আমি। তো খুবই খিদা পেয়েছে হয়তো, কারণ মা হয়তো ফেলে রেখে গেছে, এখনো দুধও দেয়নি। খুবই সুন্দর কিউট বাচ্চা, এখনো চোখও ফুটেনি। পৃথিবীতে আসছে মা নেই। বাড়িতে এসেছি আর একটি সুতির জামা নিয়েছি, কারণ ঠান্ডা লাগতে পারে বাচ্চাটা, তার জন্য জামাতে নিয়ে নিয়েছি। তো দুধ নিয়েছি আর একটা সিরিজ নিয়েছি, মা দুধ খাওয়াচ্ছে। মানে এত ছোট বাচ্চা করতে পারছে না, তবুও চেষ্টা করে দেখি যদি একটুও খেতে পারে। খুবই ছোট বাচ্চা, খাওয়ানো খুবই অসুবিধা হয়ে যাচ্ছে। অবশেষে একটু দুধ খেয়েছে। তো দেখো এখন চুপ করে আছে, মুখের মধ্যে দুধ লেগে আছে আর পায়ের মধ্যে পিঁপড়া কামড় দিয়েছে, দেখো লাল হয়ে গেছে পুরো। তো এভাবেই দেখি ওকে দুধ খাইয়ে কতদিন রাখতে পারি, বেঁচে থাকলে তো ভালো কথা। সকালে যখন পেলাম তখন তো লড়ছেও না, আর এখন দেখো দুধ খেয়ে কি সুন্দর ঘুমাচ্ছে। তো বন্ধুরা তোমাদের সবাইকে আমি একটা কথাই বলবো, যদি রাস্তাঘাটে কোথাও যদি নিরীহ পশু দেখতে পাও অবশ্যই ভালোবাসার চেষ্টা করবে। যদি অনাথ হয়, পাশে যদি কেউ না থাকে তার, তো সঙ্গে নিয়ে আসবে আর চেষ্টা করবে সবসময় ভালোবাসতে, কারণ তাদেরও জীবন আছে, তারাও বাঁচতে চায়। তো একটা পশুও মানুষকে অনেকটা ভালোবাসে, তুমিও ভালোবেসে দেখো, অবশ্যই তোমাকেও ভালোবাসবে।